ঐতিহ্যবাহী নামটা যেন দিনের পর দিন হারানোর পথে। বলছিলাম কমলাসাগর কসবা ঐতিহ্যবাহী ভাদ্র মেলার কথা। শুক্রবার রাত 7টা নাগাদ অন্ধকারাচ্ছন্ন পরিবেশে বহু বিতর্ক নিয়ে 2 দিন ব্যাপী ভাদ্র মেলার সূচনা হল রাজ্যের পঞ্চায়েত এবং উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রীর কিশোর বর্মনের হাত ধরে। যদিও মেলার সেই পরিবেশ দেখে মন্ত্রী 5টা 20 মিনিট নাগাদ উপস্থিত হলেও জনশূন্য দেখে প্রায় 1.5 ঘন্টা পর মঞ্চে আসলেন। কিন্তু তারপরেও দেখা গেল মঞ্চ কিংবা মেলা প্রাঙ্গণে দোকানিরা, প্রশাসনের লোক এবং কিছু দিদির সাঙ্গপাঙ্গরা। যদিও মন্ত্রী বুঝতে পারলেন কমলাসাগর বিধানসভার দিদির দৌড় কতটুকু। পূর্বে কখনো এমন জনশূন্য ছিল না। এখন দিদির আমলে দিনের পর দিন কমলাসাগর ঐতিহ্যবাহী যে নামটা তা মিশে যাচ্ছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে যাই হোক, 1.5 ঘন্টা পর মন্ত্রী মঞ্চে এসে যখন সূচনা করতে আসেন, এমন সময় হঠাৎ চলে গেল বিদ্যুৎ। যদিও নতুন বিষয় নয়, গত বছরও এমন ঘটনা ঘটেছিল। পরবর্তী সময় ক্ষুব্ধ হয়ে পড়েন মন্ত্রী সহ মঞ্চে যারা উপস্থিত ছিলেন। অন্যদিকে জনশূন্য, তার কারণটা কি? এলাকায় কান পাতলে শোনা যায় দিদির দৌলতে, কারণ তিনি নিজেই একাই 100, কারো কাছে ক্ষমতা দিতে নারাজ। স্থানীয় কমলাসাগর পঞ্চায়েতের অধীন মেলাতে হলেও সেই পঞ্চায়েতের দায়িত্বশীল লোকেদের কাছে কোনো দায়িত্ব হস্তান্তর করেনি। তার পাশাপাশি পূর্বের যে মণ্ডল ছিল, সেই মণ্ডলের একাংশ কর্মী অতি উৎসাহ হয়ে কসবা মেলায় পরিশ্রম করেছিল সর্বদাই, তারা এখন আর নেই। যাদের হাতে ক্ষমতা দিয়েছে এই বছর দিদি বেশিরভাগ নিষ্কর্মা বলে অভিযোগ উঠেছে। তার পাশাপাশি অন্যান্য বছরের তুলনায় এই বছর প্রচুর পরিমাণে দোকান ভিটের ভাড়া বৃদ্ধি করেছে, তার ফলেও একটা অংশ ব্যবসায়ীরা ক্ষুব্ধ। তবে প্রচার মাধ্যমের জন্য প্রচুর পরিমাণে টাকা আসলেও এই বছর প্রচারই করা হয়নি বলে অভিযোগ। তার ফলেও জনশূন্য হওয়ার সম্ভাবনা। গত 2 বছর যাবৎ কসবা ঐতিহ্যবাহী যে একটা সুনাম ছিল, দিনের পর দিন হারানোর পথে। তবে আগামী দিন এরকম ঘটনা ঘটলে জনশূন্য কেন? সেখানে মেলায় থাকতে হবে দিদির বন্ধু বান্ধব সহ শুধুমাত্র প্রশাসনের লোক, তা নিয়েও কথাবার্তা শুরু হয়েছে এলাকার মধ্যে। তবে আজ অর্থাৎ শনিবার শেষ দিন, মেলায় কেমন জনসমাগম হয় তা এখন দেখার বিষয়। তবে আশাবাদী, হয়তো আজকে গতকালের তুলনায় কিছুটা হলেও লোক বৃদ্ধি হতে পারে। রাজ্য সরকারের নিজস্ব অনুদান থেকে এখনো পর্যন্ত 18 কোটি টাকা অনুমোদন এই মন্দিরের সংস্কার এবং উন্নয়ন কাজের জন্য রাজ্য সরকার শুধুমাত্র আমাদের এই করলেশ্বরী মন্দিরের জন্য প্রদান করেছে। এখানে নিউ কসবা ভিউজ লজ, সেটাকে রিনোভেশন করা হয়েছে। পর্যটনের সুবিধা এখানে বৃদ্ধি করা হয়েছে। শুধুমাত্র মন্দির নয়, এই মন্দিরকে কেন্দ্র করে যাতে পর্যটনও সেখানে বৃদ্ধি পায়, সেটার প্রতি আমাদের সরকার এই মন্দিরের উন্নয়ন প্রকল্পে সেখানে সুবিধা প্রদান করেছে। আমাদের চিফ হুইপ সড়ক উন্নয়নের কথা এখানে করেছেন। প্রায় 13 কিলোমিটার রাস্তা, আগে যেটা সরু রাস্তা ছিল সেটাকে সংস্কার করা হয়েছে, যেখানে প্রায় 34 কোটি টাকা আমাদের রাজ্য সরকার এই মন্দিরে আসা যাওয়ার যে সড়ক, সেই সড়ক সংস্কারের ক্ষেত্রে খরচ করেছেন। পর্যটন কেন্দ্র স্থল হিসাবে সেটাকে উন্নয়ন করার জন্য সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে। মন্দির চত্বরের যে অবকাঠামো তার উন্নয়ন করা হয়েছে। পাশাপাশি এই ধরনের সারা রাজ্যের আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরেরও সেখানে কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায়, যেটা আমাদের প্রমুখ আস্থা কেন্দ্র, সেই আস্থা কেন্দ্রগুলোকে পুনরায় পুনর্জীবিত করার জন্য সেখানেও প্রসাদ প্রকল্পে প্রায় 50 কোটি টাকারও বেশি মাননীয় মোদীজি সেটা আমাদের জন্য প্রদান করেছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।